যাও, বেরিয়ে যাও। 9:40 বাজে, শিয়ালদা স্টেশন এসে পৌঁছেছি। 10:40 আমার হাওড়া থেকে ট্রেন। যথারীতি শিয়ালদা মেট্রোতে প্রবেশ করলাম। শিয়ালদা মেট্রোতে ঢুকে প্রত্যেকবারের ন্যায় প্রচুর লাইন ছিল। লাইনে দাঁড়িয়ে ছিল। এখন আমি স্মার্ট কার্ডটা করিনি। স্মার্ট কার্ডটা সুবিধা হয়। এই জাস্ট যখন মেট্রোতে উঠে পড়েছি, টাইম নষ্ট না করে 10:40 আমি যেন হাওড়া গিয়ে তারপরে নষ্ট করবো, যেহেতু তার সুযোগ পাইনি। কেননা গিয়ে আমি ওখানে পৌঁছেছিলাম 10:20-তে। আর বাইরে বেরিয়েই দেখছি যে বৃষ্টি শুরু হয়ে গেছে হাওড়া স্টেশনে। তাই দেখলাম সময় নষ্ট না করে প্ল্যাটফর্মে ঢুকে পড়েছিলাম। এই দুরন্ত এক্সপ্রেস ট্রেন দিয়ে দিয়েছিল। নির্ধারিত সময়ের থেকে 7 মিনিট লেটে ট্রেন ছেড়ে দিয়েছিল। 10:40 অ্যাকচুয়ালি টাইম ছিল। ট্রেন 10:47 ছেড়ে প্ল্যাটফর্ম বেরিয়ে যায়। জাস্ট বৃষ্টি থামলো। অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়েছে। আমি মেট্রো থেকে বেরিয়ে বৃষ্টি পেয়েছি, এখনও ছিটে ফোটা হচ্ছে। হাওড়া স্টেশন থেকে দুরন্ত এক্সপ্রেস নির্ধারিত সময়ে ছেড়ে দিল 10 মিনিট লেটে। ফার্স্ট স্টপেজ এই 10:40 ছেড়ে গিয়ে 4:45 ফার্স্ট স্টপেজ। রূপনারায়ণ নদী, জল রূপনারায়ণ নদীতে। এই সময় মানে আমি যখন যাত্রা করছি আগস্টের, আজকে 18 তারিখ, ভারতবর্ষের চারিদিকেই বন্যা, জল, বর্ষাকাল যেহেতু। তবে একটু বেশি বন্যা এই সময় ফ্লাড এফেক্টেড এরিয়া ছিল উড়িষ্যার এরকম বিভিন্ন অঞ্চলে জল ঢুকে গেছিলো। পুরো রাস্তাতেই এরকম পরিস্থিতি আমি দেখেছি। খারাপ লাগে দেখে, কিন্তু কিছু করার নেই। চারিদিকে যেখানে চাষ হয়, সেখানে চাষের জমিতে এমনও কিছু জায়গা আছে যেখানে মানুষ বসবাস করে। সে সমস্ত জায়গাগুলো সমস্ত জলে ডুবে গেছিলো। লাইনের ধারে এই সমস্ত জায়গাগুলো অ্যাকচুয়ালি আমি দেখেছি। মানুষ হেঁটে যাতায়াত করতে, এখান দিয়ে যাতায়াত করতে পারতো। এই জায়গাগুলো দেখলে বোঝাই যাচ্ছে যে এই সমস্ত বাগান একসময় শুকনো ছিল। কিন্তু অ্যাকচুয়ালি এগুলো কি, নদী ধারের এলাকা, বাঁধ দিয়ে জল ঢুকে গেছে। সেই জলেই যে মানুষের বাড়ি, মাঝখানে বাড়ি রয়েছে, এরকম বহু ছিল। সব তো আর ভিডিও করা সম্ভব না। মাঝে সাঝে একটু আধটু করেছিলাম ভিডিও।
মোবাইলে কতটা দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে জানি না, কিন্তু পুরো যে সময় আমি যাচ্ছি এখন উড়িষ্যার সব ফ্লাড এফেক্টেড এরিয়া এগুলো, জল প্রচুর পরিমাণে বেড়েছে। দেখে খুব খারাপ লাগছিল। অ্যাকচুয়ালি উড়িষ্যার প্রাকৃতিক সৌন্দর্য আমাকে খুব মুগ্ধ করে। বারবার যখন আমি এখান দিয়ে যাতায়াত করি তখন এইসব জায়গাগুলোর ভিডিও আমি না করে থাকতে পারি না। প্রতিবার নতুন করে যেন দেখতে পাই, প্রতিবার দেখি আর প্রতিবার অল্প বিস্তর ভিডিও করি, কিন্তু এইবারটা দেখে যেন একটা নতুন। আমাদের ট্রেনের ফার্স্ট স্টপেজ ভুবনেশ্বর, 4:45 টাইম ছিল, 1 ঘন্টা 15 মিনিট লেটে 6টার সময় ছেড়ে যাচ্ছে। ট্রেন 1 ঘন্টার থেকে একটু বেশি লেট আছে, মেকআপ হয়ে যাবে আশা করি। নেক্সট স্টপেজ হলো বিজয়ওয়াড়া, ভোরবেলা 4টে, রাতে মনে হয় বিজয়নগরম আছে, ওটা মনে হয় 10টা। 3 নম্বর স্টপেজ হলো বিজয়ওয়াড়া, 4 নম্বর রেণিগুন্টা, 5 নম্বর হলো ব্যাঙ্গালোর। হাওড়া থেকে ছেড়ে যায়, মাঝখানে 4টে স্টপেজ, মাঝখানে 3টে স্টপেজ পরে বিশাখাপত্তনম, বিজয়নগরম আর বিজয়ওয়াড়া।
বিজয়ওয়াড়া স্টেশনে ট্রেন 1 ঘন্টা লেটে, 4টের জায়গায় 5টা বাজতে 10-15 মিনিট আগে পৌঁছে গেছে। কিন্তু এবার আনফর্চুনেটলি আমার রুমটা বুকিং করা 2-3বার করেছিলাম, কিন্তু হয়নি। পরে ওরা টাকা ফেরত দিয়ে দিয়েছিল। এই রিটায়ারিং রুমের বাইরে অপেক্ষা করছি। যদি এখান থেকে হয়ে যায় 6টা 6:30টায় চেক আউট হওয়ার অনেক চান্স আছে, দেখি। এবার আর এই রুম পাইনি, এবার ওই জন্য এসি ডরমেটরি কিউবগুলো নিয়েছি এই বাদিকে। ইয়েওয়ালা ম্যাডাম, এই লেফটওয়ালা। এরকম টাইপের কেবিন হয়, অনেকটা ত্রিবান্ধমের মতন। এসি আছে 1টা 2টো 3টে, আমি তো দেখতে পাচ্ছি 4টে। সবার উপরেই ফ্যান লাগানো আছে। পরিষ্কার করে দিচ্ছি। আমি এই রুমটাই চেক ইন করেছি। এই হলো আমার মাথার উপরে এসিটাও রয়েছে, ফ্যানটাও আছে, অসুবিধা নেই। যদি আমি রাতে থাকবো না, আমার সন্ধ্যাবেলা ট্রেন আছে। টোটাল অনেকগুলোই আছে। আমি অ্যাকচুয়ালি ডবল রুমটাই বুক করি, টাকাও বেশি পড়ে। 12 ঘন্টা 350 না 400 টাকা, আর এটা 12 ঘন্টা 200 টাকা। এটাই বেস্ট। ঠান্ডা আছে, এসি, সমস্ত কিছু দিক দিয়ে এটাই বেস্ট। রুমগুলো কোনোটাই খারাপ না, তবে এটা আমি নিলাম না। এটাও আমি নিয়েছিলাম ফার্স্টে। সকাল 6:45 বাজে, বিজয়ওয়াড়া রেলওয়ে স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি। বাজে 6:45, যেহেতু আমি এখন বাইরে আর বেরোচ্ছি না। কোনো মার্কেটই তো 10টার আগে কোনো দোকানই খোলে না, আর 10টার সময় গিয়ে হাজির হয়ে যাওয়াটাও খারাপ দেখায়। তাই জন্য আমি ভেবেছি যে 11টার পরেই বেরোবো। একবারে ফ্রেশ হয়ে স্নান টান করে 11টার পরে বেরিয়ে মার্কেটে কাজ করে একবারে ঢুকবো। ঢুকে রুম থেকে চেক আউট করে ট্রেন আছে 5:30টায়, ধরে নেবো ট্রেন, ধরে ব্যাঙ্গালোর বেরিয়ে যাবো।